আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন, বরাবরের মতো নতুন একটি আমলের ভিডিও নিয়ে। বন্ধুগণ, আজকে বেশি কথা বাড়াবো না, ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। বন্ধুগণ, একটি কথা বলবো, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করিয়ে দিন, সবার আগে ভিডিও আপনি পেয়ে যান। সেই সাথে একটি লাইক দিয়ে দিন ভিডিওতে, এবং কমেন্ট করুন কোন বিষয়ে আপনি ভিডিও চান, মতামত জানিয়ে দিন, এবং শেয়ার করুন ভিডিওটি। প্রতিটি মুমিন মুসলমানের দরজায় যেন ভিডিওটি পৌঁছিয়ে যায়। বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে আমরা আমল শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমলটি হলো, আপনার সন্তানের লেখাপড়া মনে থাকে না, মাথার ব্রেন শক্তি কম, স্মৃতি কম। আপনার সন্তানকে কিভাবে আপনি লেখাপড়ায় মনোযোগ হওয়াবেন যাতে লেখাপড়ার উপর মন বসে, তাই আপনার সন্তানকে আপনি এই আমলটি করিয়ে দিবেন, এই আমল করার আদেশ করবেন। আমলটি হলো, আপনার সন্তান যখন বন্ধুগণ বই নিয়ে বসবে পড়ার জন্য, লেখাপড়া করার জন্য, বই খোলা রাখ দিয়ে একটি আমল করতে হবে। সেটি হলো দরুদে ইব্রাহিম প্রথমে পড়বে, দরুদে ইব্রাহিম, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা, এবং আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম, সোজা কথা দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। 2 নম্বর কথা হলো, আপনার সন্তান কি করবে? রব্বি জিতনি ইলমা, রব্বি জিতনি ইলমা, রব্বি জিতনি ইলমা, এটা 3 বার পড়বে। রব্বি জিতনি ইলমা 3 বার পড়ে আপনার সন্তান বই খুলবে। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মিত এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের ব্রেন শক্তি, মেধা শক্তির মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন।